হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি, যেটা হচ্ছে রুটি লুচির সাথে অসাধারণ যাবে, বা পরোটা ভাতের সাথেও খেতে পারেন, কিন্তু লুচি রুটি পরোটার সাথে অসাধারণ যাবে। এর জন্য দেখুন, কড়াই নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি হচ্ছে জল। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ফুলকপি, আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ। দিয়ে হচ্ছে ফুলকপিগুলোকে একটু ভালো করে বয়েল করে নেবো। আর ফুলকপিগুলোকে আমি একটু ভিনিগার জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ভিনিগার যদি না থাকে তাহলে হচ্ছে লবণ দিয়ে আর হচ্ছে হলুদ দিয়ে ভিজিয়ে রাখলেও হবে। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা, তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো, আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে ছিল এলাচ আর হচ্ছে দারচিনি। লবঙ্গটা আমি পরে ইউজ করব। এবার ওই দেখুন, ফুলকপিগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। দারুণ স্বাদের হয় এই রেসিপিটা, যেটা হচ্ছে লুচি রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কেটে রাখার আলু আর হচ্ছে পটল। আমি এখানে পটলটা হচ্ছে অপশনাল, চাইলে পটলটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি আর কি আলু পটল আর ফুলকপি দিয়ে এই রেসিপিটাকে করব। অসাধারণ হয় খেতে। শুধু আলু পটল দিয়েও এই রেসিপিটা করা যাবে, বা আলু ফুলকপি দিয়েও রেসিপিটা আপনারা চাইলে করতে পারেন। এবার দেখুন, আলু আর হচ্ছে পটলটাকে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আলু পটলটা আমি লাল লাল করে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নিরামিষের দিনে আমাদের চিন্তা থাকে কী রান্না করব, কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা একবার করে দেখবেন, অসাধারণ লাগবে। আপনি একবার করলে বাড়ির সবাই আপনাকে অনুরোধ করবে বারবার এই রেসিপিটাকে তৈরি করার জন্য। এবার দিয়ে দিলাম হচ্ছে বয়েল করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। সবকটা সবজিকে আমি লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা একটু লাল লাল করেই ভেজে নেবে। ফুলকপিটা একটু লাল লাল করে একটু পোড়া পোড়া করে ভেজে নিলে তাহলে কিন্তু ফুলকপির ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এইভাবেই আর কি তোমরা ভেজে নেবে। এবার দিয়ে দিলাম কড়াইতে, আবার হচ্ছে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে একটু গরম হতে দেব। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে লবঙ্গটা আমি হচ্ছে মিক্সিতে বাটিনি, আমি এরকম আলাদা করেই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, যার মধ্যে ছিল এলাচ আর দারচিনি আর হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা দিয়ে এবার মশলাটাকে ভালো করে তেলের মধ্যে আমরা কষিয়ে নেব। আর কিছুটা কালার ভালো হওয়ার জন্য আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা ইউজ করতে পারো, না চাইলে নাও ইউজ করতে পারো। এবার দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো। এটা হচ্ছে তোমাদের পরিমাণ, মানে প্রয়োজন অনুযায়ী দেবে যতটা আর কি হলুদ লাগে। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দারুণ স্বাদের এই রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর ট্রাই করে জানাবে কেমন লাগলো। মশলাগুলোকে দেখো আমি হচ্ছে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দেয়। এবার মশলার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে ছানা। বাড়িতে আমি হচ্ছে দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছিলাম, সেই ছানাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। ছানাটাকে দিয়ে এবার এটাকেও মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এই ছানাটা দিলে হচ্ছে রান্নার স্বাদ গন্ধ হচ্ছে অসাধারণ হয়। তোমরা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে নিরামিষ দিনে এই রেসিপিটাকে তৈরি করে নেবে। দিয়ে এবার এটাকেও একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যাতে হচ্ছে এর মধ্যে মশলার ফ্লেভারগুলো ভালো করে চলে আসে। দেখো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ভেজে রাখা ফুলকপি, পটল আর হচ্ছে আলু। এটা হচ্ছে সবজিগুলো তোমরা তোমাদের
মানে যে যে সবজি পছন্দ করো সেটা দিতে পারো। ফুলকপি আলু দিয়েও বললাম করতে পারো, বা টমেটো পটল আলু দিয়েও তোমরা করতে পারো। এবার দিয়ে এই মশলাগুলোর সাথে এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সবকটা সবজি প্রায় আমার হচ্ছে কুক আছে, ওর জন্য আমার বেশিক্ষণ হচ্ছে এটাতে বেশি জল আর কি লাগবে না। এটা হচ্ছে গামাখা মাখাই হচ্ছে রেসিপিটা ভাল লাগবে, ওর জন্য এটা হচ্ছে ভাতের থেকে বেশি হচ্ছে রুটি, পরোটা, লুচি এর সাথে কিন্তু অসাধারণ যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল, যাতে হচ্ছে আমার সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলার ফ্লেভারগুলো হচ্ছে একে অপরের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। দেখো সবজিটা আমার ভালো করে ফুটে উঠেছে, জলটাও পুরো ভালোভাবে শুকিয়ে গেছে। এবার যেহেতু নিরামিষ তরকারি, আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কিছুটা চিনি। চিনিটাও অপশনাল, তোমরা যদি চাও তো দিতে পারো, না চাইলে স্কিপও করতে পারো, কিন্তু চিনিটা দিলে নিরামিষ তরকারি যেহেতু তাহলে হচ্ছে টেস্টটা আরও ভালো আসে। আর এটাকে ফুটিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা হচ্ছে ঘিয়ের ভিডিওটা আমার কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। একটু ঘি অবশ্যই দিয়ে দেবে, বা নামানোর আগে উপর থেকে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নাও। ভালো করে মিক্স করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে আলু, পটল আর হচ্ছে ফুলকপি দিয়ে দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপিটা। তো ফ্রেন্ড, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু গরম গরম লুচি বা রুটি, পরোটার সাথে অসাধারণ যায়, ভাতের সাথেও ভালো লাগবে, কিন্তু সবথেকে বেশি ভালো লুচি বা পরোটার সাথেই যাবে। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।